আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এই অষ্টম অধ্যায়ের সম্পাদ্য 1। এই ভিডিওটা যদি আমরা ভালো করে একবার দেখি, আশা করি আমরা সবাই এটা করতে পারবো। চলো আমরা আলোচনায় চলে যাই। সাধারণ নির্বাচন হচ্ছে কোন চতুর্ভুজের, আমরা জানি চতুর্ভুজের 4টি বাহু থাকে, 4টি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া থাকবে এবং একটি কোণ এক্স কোণ দেওয়া আছে অথবা 60 ডিগ্রিও দেওয়া থাকতে পারে, উল্লেখ থাকতে পারবে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন হচ্ছে কি, এখানে যে প্রশ্নটা আছে সেম প্রশ্ন এখানে লিখতে হবে। মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু যথাক্রমে কি কি এ বি সি ডি এবং একটি কোণ এক্স কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে 4টি বাহু কি এ বি সি ডি, এদের কোনো মাপ দেয় নাই, 5 7 4 3 এরকম কোনো সেন্টিমিটারের মাপ নাই, যার কারণে আমরা আমাদের মতন করে এঁকে নিলাম। এবং একটি কোণ এক্স কোণ, এখানে আমি 60 ডিগ্রি দিলাম, যদি পরীক্ষায় থাকে তাহলে দিবা, নাহলে শুধু এক্স কোণ দিবা, ঠিক আছে। আর এই কোণগুলো আঁকার সহজ নিয়ম হচ্ছে এই একটা বৃত্তচাপ সেম মাপে, এই একটা বৃত্তচাপ, তারপর যোগ করে দিবা। অঙ্কনটা আসো, অঙ্কনটা হচ্ছে কি বিই যে কোনো একটি রশ্মি নি। প্রথমে আমি এই বিই যে কোনো একটা রশ্মি নিলাম, ঠিক আছে। বি রশ্মি থেকে এ এ সমান করে বিসি অংশ কেটে নিই। এ বি সি অংশ কেটে নিছি, এ সমান করে বিসি অংশ কেটে নিলাম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি বিসি রেখা অংশ। এখন এটার নাম হয়ে গেছে কি বিসি রেখা অংশ। কেন? কারণ এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, দুটা বিন্দু থাকলে তার নাম হচ্ছে রেখা অংশ। বিসি রেখা অংশে বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে, মানে এক্স কোণটা আমি যেভাবে আঁকলাম, এ সমান করে এক্স কোণের সমান করে এ এ বি সি কোণ আঁকি, এ বি সি কোণ আঁকি ফেললাম, ঠিক আছে। এবার বিএফ রশ্মি থেকে বিএফ, এই যে বিএফ রশ্মিটা আছে না, বিএফ রশ্মি থেকে বি বাহু সমান করে বিএফ রশ্মি থেকে, এই যে বিএফ যে রশ্মিটা আছে, এই বিএফ রশ্মি থেকে এই যে আমাদের এইটা দিয়ে তো আমরা এটা এঁকে ফেললাম। এবার এই বিএফ বিএফ যে রশ্মিটা আছে, এই বিএফ রশ্মি থেকে বি বাহু সমান করে বি ই অংশ কেটে নিই। বিএফ রশ্মি থেকে বি বাহু সমান করে বিএফ রেখা অংশ বা রশ্মি এখানে রেখা অংশ কেটে নিই, ঠিক আছে। এবার এই বিন্দুকে কেন্দ্র করে, এখানে এ বিন্দুকে এবং সি বিন্দুকে কেন্দ্র করে এ এ কমা সি, এ কমা সি, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি ও ডি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের, এ বি সি কোণের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি ভিতরে, এই যে এই কোণের ভিতরে অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, দুটি বৃত্তচাপ আঁকি। দেখো তাহলে এই বাহু, এটা এই বাহুর মাপে এই অংশ কাটলাম, এর মাপে এই অংশ কাটলাম, এবার সির মাপে, তাহলে এখানে সির মাপটা নিয়ে এখানে বসা, এভাবে একটা আমাকে বৃত্তচাপ আঁকতে হবে। আবার ডি এর মাপে সি থেকে বসা, এভাবে একটা আমাকে বৃত্তচাপ আঁকতে হবে। এই জন্য নিলাম এ ও সি বিন্দুকে কেন্দ্র করে সি ও ডি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। আঁকার পরে বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দু কেন লিখলাম? কারণ এখানে আছে এ, এখানে বি, এখানে সি, এটা হবে কি ডি, ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি লিখবো? এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ ডি যোগ করব এবং সি ডি যোগ করব, ঠিক আছে। যা যোগ করলে আমরা কি পেলাম? 7 নম্বর। সুতরাং এ বি সি ডি একটি, যোগ করার পরে কি হলো? এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো, ঠিক আছে। সুতরাং এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো, শেষ, ঠিক আছে। তাহলে একদম সহজ, এখানে 4টা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর তুমি যে কোনো একটা রশ্মি বি নিবা, বি রশ্মি থেকে এ সমান করে বিসি রেখা অংশ কেটে নিবা। এবার বিসি রেখা অংশের বি বিন্দুতে ওই এক্স কোণের সমান করে এফ বি সি কোণ আঁকবা, ঠিক আছে। এবার এফ বি থেকে
বি বাহু সমান করে বি অংশ কেটে নেবা। তাহলে এখানে আছে এ অংশ, এখানে আছে সি, এখানে আছে এ বিন্দু, এখানে আছে সি বিন্দু। এ ও সি বি, এ ও সি কে কেন্দ্র করে বাকি যে দুইটা বাহু আছে তাদের মাপ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে, অভ্যন্তর মানে কি ভিতরে দুইটা বৃত্তচাপ আঁকবা। এই দুইটা বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করছে, এ ডি এবং সি ডি যোগ করবা, তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো।